আজও আমরা ভাবি টাকা থাকলে সবই সম্ভব, ক্ষমতা থাকলে সত্য বদলে ফেলা যায়। কিন্তু ইতিহাস একদিন দেখেছিল ৬০,০০০ প্রশিক্ষিত সৈন্য, হাতির বিশাল বাহিনী, সব প্রস্তুতির পরও তারা এক মুহূর্ত আল্লাহর একটি সিদ্ধান্তর সামনে দাঁড়িয়ে থাকতে পারেনি। চলুন যাই সেই মুহূর্তে যেখানে মানুষের শক্তি থেমে গিয়েছিল একদল পাখির সামনে। একজন মানুষ যে এক সময় ছিল রোমান সাম্রাজ্যের একটি ছোট শহরের এক ক্ষুদ্র এলাকার একজন ব্যবসায়ীর দাস। কেউ তখন কল্পনাও করেনি এই দাসটি একদিন এমন সিদ্ধান্ত নেবে যা পুরো আরব ইতিহাসকে কাঁপিয়ে দিবে। সময় বদলালো, রাজনীতি বদলালো, আর শক্তির ভারসাম্যও বদলালো। সে দাস থেকে সেনাপতি হলো আর ধীরে ধীরে ইয়েমেনের শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নিল। দাসত্ব থেকে রাজত্ব, এই উত্থান তাকে শিখিয়েছিল এক ভয়ঙ্কর কথা: শক্তি থাকলে সবকিছুই বদলানো যায়। ইতিহাস তাকে চেনে আব্রাহা নামে। ইয়েমেনের রাজা হওয়ার পর আব্রাহা লক্ষ্য করল পুরো আরব উপদ্বীপে একটি জায়গা আছে যার কোনো সেনাবাহিনী নেই, কোনো প্রাসাদ নেই, কোনো রাজা নেই। তবুও আরবের প্রতিটি প্রান্ত থেকে মানুষ সেখানে ছুটে আসে। সে জায়গার নাম কাবা। কাবার কারণে মক্কা সম্মান পায়, নিরাপত্তা পায়, আর বাণিজ্যে সমৃদ্ধ হয়। আব্রাহার চোখে এটা ছিল অসম্ভব এক বাস্তবতা। তার মনে প্রশ্ন জাগলো, এই মরুভূমির সাধারণ লোকেরা কেন পুরো আরবের কেন্দ্রবিন্দু হবে, ইয়েমেন কেন নয়? কিন্তু আব্রাহা সরাসরি যুদ্ধ দিয়ে শুরু করেনি। সে আগে কৌশল অবলম্বন করল। সে ভাবল, মানুষ যদি কাবার দিকে যায় তাহলে আমি তাদের জন্য আরেকটি ইবাদতের কেন্দ্র বানাবো। সে ইয়েমেনে স্বর্ণ, রত্ন, মার্বেল আর ঝলমলে অলংকার মোড়ানো এক বিশাল রাজকীয় চার্চ তৈরি করল। আরবরা এমন ভবন আগে কখনো দেখেনি। আব্রাহা ঘোষণা দিল, এটাই হবে নতুন কেন্দ্র, এখানেই মানুষ আসবে এবং ইবাদত করবে। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। মানুষ চার্চ দেখল, অবাক হলো, তারপর আবার কাবার দিকেই রওনা হলো। শত চেষ্টা, অঢেল সম্পদ, সবই ব্যর্থ। এই ব্যর্থতাই আব্রাহার অহংকারকে আগুনে পরিণত করল। সে বলল, মানুষ যদি কাবা ছাড়তে না চায় তাহলে কাবাকেই থাকতে দেওয়া যাবে না। সে সিদ্ধান্ত নিল ইতিহাসের সবচেয়ে ভয়ানক কাজগুলোর একটি। ৬০,০০০ সৈন্য, বিশাল হাতির বাহিনী নিয়ে সে রওনা হলো মক্কার দিকে। আরবরা জানত এই বাহিনীর সামনে দাঁড়ানোর শক্তি তাদের নেই। কিন্তু কিছু গোত্র বাধা দিতে চাইলে আব্রাহা বলল, আমার যুদ্ধ মানুষের সঙ্গে নয়, আমি শুধু এই ঘর ধ্বংস করতে চাই। মক্কায় পৌঁছে সে ডেকে পাঠালো কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব এসে বললেন, তুমি আমার কিছু ওট নিয়ে গেছো, সেগুলো ফেরত দাও। আব্রাহা বিস্মিত হয়ে হেসে উঠল আর বলল, আমি ভেবেছিলাম তুমি কাবার কথা বলবে, আর তুমি তো নিজের ওটের কথা বলছো। আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে জবাব দিলেন, আমি ওটের মালিক, আর এই ঘরের মালিক আল্লাহ তাআলা। আমি আমার মালিকানাধীন ওট নিতে এসেছি, আর তিনি তার নিজের ঘর হেফাজত করবেন। তবে জেনে রেখো, আজ পর্যন্ত কেউ এই কাবার কোনো ক্ষতি করতে পারেনি, আর তুমিও পারবে না। অতঃপর পরদিন সকালে আব্রাহা হামলার নির্দেশ দিল। হাতিগুলোকে কাবার দিকে এগোতে বলা হলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো হাতিগুলো এক পাও নড়ল না। যতবার কাবার দিকে ঘোরানো হলো ততবার তারা বসে পড়ল। আর ঠিক তখনই আকাশের দিগন্ত কালো হয়ে এক বিশাল পাখির ঝাঁক এলো। আগে কেউ এমন পাখি দেখেনি, আর এরপরেও কখনো এমন পাখি দেখা যায়নি। প্রত্যেকটি ঠোঁট ও পায়ে ছোট ছোট পাথর ছিল। আল্লাহর পক্ষ থেকে আসা সেই পাখিরা আব্রাহার বাহিনীর উপর আক্রমণ করা শুরু করলো। পাথর লাগার সাথে সাথেই সৈন্যদের শরীর দুর্বল হয়ে পড়ত। আব্রাহার পুরো বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে গেল। শক্তির অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে পলাতে শুরু করলো। যে শক্তি কাবাকে ধ্বংস করতে এসেছিল সে শক্তি নিজেই ধ্বংস হয়ে গেল। এই ঘটনার অল্প কিছুদিন পরেই ইতিহাসে আরেকটি দৃশ্য দেখা গেল। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ইরানে শত বছর ধরে জ্বলা অগ্নি নিভে গিয়েছিল। আর কিছুদিন পর মক্কার জন্ম নিল এক অনাথ শিশু। তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কাবাকে ধ্বংস করতে ৬০,০০০ সৈন্যের বাহিনী ব্যর্থ হয়েছিল, সেই কাবার ছায়াতে বড় হয়ে উঠলেন শেষ নবী। আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বুঝিয়ে দিলেন, আল্লাহর কাজ থামাতে কোনো শক্তিই যথেষ্ট নয়। যে তার পথে বাধা হতে চায় সে অজান্তেই নিজের পরাজয়ের পথ তৈরি করে নেয়। ক্ষমতা আসে যায়, রাজত্ব বদলায়, কিন্তু আল্লাহর পরিকল্পনা অটুট থাকে। যেমন কাবা টিকে আছে, আর ইতিহাসের পাতায় আব্রাহা শুধু একটি সতর্কবার্তা হয়ে রয়ে গেছে। যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে তা অন্যদের সঙ্গে শেয়ার করুন। নিচে কমেন্ট বক্সে জানান এই ভিডিও আপনার কেমন লাগলো। আর এমন আরও হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।